হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপের হার্ড ডিস্ক পার্টিশন করে নিতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আমরা যখন ডিসপিসিতে যাই তখন অনেকের দেখি যে অনেকগুলো হার্ড ডিস্ক পার্টিশন থাকে। দেখেন, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, এরকম অনেক হার্ড ডিস্ক পার্টিশন থাকে। অনেকেই আমরা এই হার্ড ডিস্ক পার্টিশন করতে পারি না। আবার অনেকে জানি এগুলো যখন উইন্ডোজ সেট আপ দেয় তখনই শুধু করতে হয়, কিন্তু এগুলো আপনি যে কোনো সময় নিজের মতো করে পার্টিশন করে নিতে পারবেন এবং পার্টিশন ভাঙতেও পারবেন। এই আপনি হার্ড ডিস্ক পার্টিশন কীভাবে করবেন, আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি এরপর থেকে নিজেই আপনার কম্পিউটার বা যে কোনো কম্পিউটারে হার্ড ডিস্ক পার্টিশন করতে পারবেন। এর জন্য দেখেন, আমার এই যে হার্ড ডিস্ক পার্টিশনে ড্রাইভ আছে, সি ড্রাইভ থেকে জি ড্রাইভ পর্যন্ত 5টা। দেখেন, আমি এই যে জি ড্রাইভে 99.99 জিবি আছে, আমি এই ড্রাইভটা প্রথমে ভাঙবো, তারপর 2টা ড্রাইভ তৈরি করব। দেখেন, এর জন্য প্রথমে আপনাকে এই যে দিস পিসি আছে, দিস পিসিতে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। এরপর ম্যানেজ অপশনে ক্লিক করবেন। ম্যানেজ থেকে ডিস্ক ম্যানেজমেন্ট দেখেন, তাহলে আপনার সামনে এই যে আপনার হার্ড ডিস্ক পার্টিশনের সবগুলো অপশন আপনি দেখতে পারবেন যে কয়টা পার্টিশন আছে। দেখেন, আমার এই জায়গায় একটা এসএসডি আছে আর একটা হার্ড ডিস্ক আছে। তাহলে প্রথমে এসএসডি আর নিচে হার্ড ডিস্ক দেখা যাইতে আছে। আপনার যেটা উইন্ডোজ দেওয়া থাকবে ওইটাই উপরে দেখাইবে, আর যেটা উইন্ডোজ ছাড়া ওইটা নিচে দেখাইবে। দেখেন, আমি আগেই বলছি যে 100 জিবি, এই দেখেন 100 জিবির একটা ড্রাইভ আছে। আমি এই ড্রাইভটা প্রথমে 2টা ড্রাইভ তৈরি করব। এর জন্য আপনি এই যে ড্রাইভ ভাঙবেন এই জায়গা মাউসের রাইট বাটন ক্লিক করবেন। এরপর আপনি এই যে শ্রিঙ্ক ভলিউম এই অপশনে ক্লিক করবেন। দেখেন, এরপর আপনি এখানে কত জিবির করতে চান এটা ভাঙে আরেকটা যে নতুন ড্রাইভ করবেন এটা কত জিবি করতে চান। আমি যেহেতু 50 জিবি করতে চাই, তাহলে আপনাকে লিখতে হবে 50 জিবিতে কত এমবি হয়। এর জন্য আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারেন। ক্যালকুলেটর দেখবেন যে 1024 এমবিতে 1 জিবি, তাহলে 1024 গুণ 50, যেহেতু 50 জিবি দেখেন, তাহলে আসছে 51200। আমরা এই জায়গা এই যে এমবি, এন্টার দ্য অ্যামাউন্ট অফ স্পেস টু শ্রিঙ্ক ইন এমবি, এই জায়গা 51200 এটা লিখে দিতে হবে। এরপর আপনি এই যে শ্রিঙ্কে ক্লিক করবেন। দেখেন, এই কিন্তু 50 জিবির একটা ড্রাইভ হয়ে গেছে। এরপর আপনাকে এটা যদি ইউজ করতে চান, আপনারা যদি ঢুকে এই যে দিস পিসিতে দেখেন এই জায়গা কিন্তু এখনও শো করতেছে না, কিন্তু এই যে ইউটিউব লেখা ছিল এটা কিন্তু এখন 49.9 জিবি হয়েছে, কিন্তু আমি যেটা নতুন তৈরি করছি এটা কিন্তু এখনও এই যে আপনার ডিসপিসিতে শো করে না। আবার আপনি ওই জায়গায় ক্লিক করবেন। এখন দেখেন এই যে নতুন 50 জিবি হয়েছে, এটা রাইট বাটন ক্লিক করবেন। এরপর নিউ স্যাম্পল ভলিউম, এরপর নেক্সট শুধু নেক্সট দিতে থাকবেন, ফিনিশ। এখন আপনার এই যে ড্রাইভটা ওকে আপনি ব্যবহার করতে পারবেন। এখন দেখেন এই যে দেখেন 49.9 জিবি, আর এই যে প্রথম যেটা ছিল 100 জিবি ওইটা হয়েছে 49.9 জিবি। এখন আপনি 2টা ড্রাইভ ইউজ করতে পারবেন। এখন যদি আমরা চাই যে আগের অবস্থায় ফিরে যেতে, যে আমার এই যে জি ড্রাইভ ছিল এইটা আবার আগের মতো 100 জিবি হবে, তাহলে আপনি আবার দিস পিসি, এখান থেকে ম্যানেজ দেখেন, তারপর ডিস্ক ম্যানেজমেন্ট, এরপর এই যে 50 জিবির যে ড্রাইভটা
এটা আমরা আগের মতো করার জন্য, আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য রাইট বাটন, তারপর ডিলিট ভলিউম, এটা ডিলিট করে দেবেন, ইয়েস। এখন দেখেন এইটা যেহেতু আমরা এই ইউটিউব লেখা এই ড্রাইভ দিয়েই ভাঙছি, তাহলে এইটার সাথেই যোগ হইব, অন্য কোনোটা যোগ হবে না। এর জন্য আপনি রাইট বাটন ক্লিক করবেন, এই দেখেন এক্সটেন্ড ভলিউম, দেখেন এই যে ইউটিউবে রাইট বাটন ক্লিক করবেন, তারপর এক্সটেন্ড ভলিউম, তারপর নেক্সট, নেক্সট, ফিনিশ। এই যে দেখেন ইউটিউব লেখা আবার 100 জিবি একটা ড্রাইভ হয়ে গেছে। এখন আমরা কেটে দেই। এখন যদি দিস পিসিতে যাই, এই যে দেখেন এই কিন্তু আবার 100 জিবির একটা ফাইল সে নিয়ে নিছে। এভাবে আপনি চাইলে যে কোনো পিসি বা ল্যাপটপের হার্ড ডিস্ক পার্টিশন করে নিতে পারেন। আপনি চাইলে যতগুলো ইচ্ছা যত এমবির করে নিতে পারবেন বা যত জিবির আপনার ইচ্ছা মতো।